نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা 15 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে হাশর মাঠের আমলনামা সম্পর্কে আলোচনা ছিল। আমলনামা সামনে খুলে দেয়া হবে, যে দুনিয়াতে একেবারে বকলম ছিল, লিখতেও জানত না, পড়তেও পারত না, সেও নিজ নিজ আমলনামা করতে পারবে। আমলনামা হাতে আসার পর, পড়ার পর দুইটি অবস্থা সামনে আসবে, কারো বদ আমল বেশি, কারো নেক আমল বেশি। যার নেক আমল বেশি সে তো খুশিতে বাগ থাকবে, আশেপাশের লোকজনকে, আত্মীয় স্বজনকে দৌড়িয়ে গিয়ে দেখাবে, দেখো আমার আমলনামায় কি লেখা আছে। পরীক্ষার ফলাফল যখন সামনে আসে, রেজাল্ট আউট হয়, যার ফল ভালো, রেজাল্ট ভালো, খুশি হয়ে বিভিন্ন জনকে মার্কশিট দেখায়, এই দেখো আমার রেজাল্ট এই। ফোন করে জানায়, সাক্ষাৎ পাইলে জানায়, দেখো আমার ফল এই, আমি মেধায় তালিকায় এসেছি, আমার গড় নম্বর এত, স্টার মার্ক পেয়েছি, ইত্যাদি ইত্যাদি, আমার রেজাল্ট গোল্ডেন A+ ইত্যাদি। যে ফেল করে সে কি তার রেজাল্ট শোনায়? কাউকে শোনায় না, না ফোন, না মার্কশিট দেখানো, কিছুই করে। বরং কেউ যদি জিজ্ঞাসা করে বসে, ও জানি না কি হইল, নম্বর দেখি ভালো আসেনি, জানি না কি হইল, নম্বর ভালো আসেনি। আর কেউ কেউ তো আছে উল্টা, পরীক্ষক আর এক্সামিনারের দোষ দিয়ে বসে, নম্বর কম দিয়েছি, কাগজ ভালো করে কাটেনি বা কাটতে জানে। হাশর মাঠের অবস্থা এমন হবে। আমল যার ভালো, আমল নামায় ভালো আসবে, হেঁকে হেঁকে দেখাবে মনের আনন্দে, যে দেখো আমার আমল নামায়। যার আমল নামা ভালো আসবে বলেন তো, চার চিন্তা এবং দুর্দশার কোনো ইয়তা থাকবে?
হায় হায় আমার অবস্থা কী হবে। এই যে আমলনামা ভালো এবং মন্দ আসা নির্ভর করবে কিসের উপরে? আজকের পঠিত আয়াত আল্লাহ পাক তা বলতেছেন, মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি হেদায়েতের উপর আমল করেছে, সঠিক রাস্তায় চলেছে, মানে ঈমান আনয়ন করেছে আল্লাহ পাকের উপর, তার পাঠানো নবী রাসূলদের উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, আখিরাতের উপর, এরপর আল্লাহ পাকের দেয়া বিধিবিধান মেনে চলেছে, ইবাদত করেছে, গুনাহ খাতা থেকে দূরে থেকেছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই হেদায়েতে বলার সব তার নিজের জন্য হবে, উপকৃত হবে নিজে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে লিখতেছেন, আল্লাহ পাকের কথা, মান্না করদাম খালকে তাসুদে গুনাম, মান্না করদাম খালকে তাসুদে গুনাম, বলকে তাবর বন্দে গাঁজো দে গুনাম, বলকে তাবর বন্দে গাঁজো দে গুনাম। মাখলুকের উপকারার্থে আমি সৃষ্টি করেছি, আবার নিজের কোনো উপকার নয়। মানে দাদা, যে ব্যক্তি হেদায়েতের উপরে চলেছে, হেদায়েতের কাজ করেছে, সিরাতে মুস্তাকিমে অটল থেকেছে, যতই বিপদ আপদ আসুক, মুসিবত আসুক, দুঃখ কষ্ট আসুক, হেদায়েতের রাস্তা থেকে তার পদস্খলন ঘটে। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তার হেদায়েত, তার ভালো কাজ সব তার নিজের জন্য, সে নিজে উপকৃত হবে, অন্য নয়। এখানে আছে নিজে উপকৃত হবে, মাঝে মধ্যে তার বাতাস অন্যের গায়েও লাগবে। যেমন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, হযরত কোথাও যাচ্ছেন, কোনো প্রোগ্রাম আছে, তা যাওয়ার পথে হযরতের সাথে এক ব্যক্তি, হযরতের খাদেম, জিজ্ঞেস করতেছে, হুজুর, যার আমল তার কাজে লাগবে, অন্যের কাজে আসবে না, গুনাহ তার আযাব সেই ভোগ করবে, একজনের গুনার আযাব আরেকজন ভোগ করবে না, এটাও সামনের আয়াতে আসতেছে। এরপরও দেখি আপনাদের চাহিদা কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গের কবরের পাশে কবর হোক, এই আশা আপনারা পোষণ করেন। কারণ কি? সে বুজুর্গের নেকামল দ্বারা তো আপনি উপকৃত হবেন না, তো কেন তার কবরের পাশে আপনার কবর হোক, এটা আপনারা চান? বললেন, তোমাকে এই প্রশ্নের উত্তর দিব আরো পরে, এখন দিলেন। যেখানে হযরতের মজলিস, সেখানে গেলেন, বহু আলেম ওলামা আছে, গরমের দিন খাদেম হুজুরকে পাখা করতেছে। পাখা কিছুক্ষণ পাখা করার পর হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কাকে পাখা করো? হুজুর, আপনাকে করি। আমাকে? বুঝি, এরা যে আমার আশেপাশে সামনে বসা, এদেরকে করো না? কয় না। তা আমাকে উদ্দেশ্য করে পাখা করতেছ, এদের গায়ে বাতাস লাগে কি না? লাগে। এরা আরাম পায় কি না? পায়। এরাও তোমার পাখা দ্বারা উপকৃত হচ্ছে কি না? হচ্ছে। এটা তোমার ওই প্রশ্নের উত্তর। বুজুর্গের পাশে যদি আমার কবর হয়, আমি থাকতে পারি, রহমত তো বুজুর্গের উপর অবতীর্ণ হবে, রহমতের বাতাস, রহমতের ছোঁয়া, রহমতের প্রভাব আশেপাশে পড়বে। এই জন্য আমরা চাই, কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গের কবরের পাশে আমার কবর হোক, এই জন্য চাই। যে ব্যক্তি হেদায়েতের উপরে অটল, হেদায়েতের কাজ করে, তার প্রভাব আশেপাশেও পড়ে, যেহেতু তার উপর আল্লাহ রহমত নাজিল হয়, এর ছোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যেমন বলুন, আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালাকে দাওয়াত করেছেন, খানা খাওয়ালেন, ওই বুজুর্গ আপনার বাড়ি যাওয়ার সময় আরেক লোক নামাজ কালামও ঠিকভাবে করে না, বুজুর্গের সাথে গিয়ে আপনার বাড়িতে হাজির হয়েছে। এখন বুজুর্গকে যেখানে আপনি বসাবেন খাওয়া দাওয়ার জন্য, ওই লোককে ভিন্ন আরেক জায়গায় বসাবেন। এসে যখন গেছে, বুজুর্গের সাথেই বসাবেন। যে খাবার বুজুর্গ
সামনে দিয়ে দিলেন, ওই খাবার তার সামনেও দিচ্ছেন, যেখানে বুজুর্গকে বসাইলেন এখানে ওকেও বসাইলেন। কেন সে এত কিছু পেয়ে গেল? ভিন্ন যদি আসতো হয়তো বসার জন্য একটি পিঁড়িও পেত না। এখন এত কিছু পেয়ে গেল কেন? ও বুজুর্গের পাশে আছে এই জন্য। তাই বুজুর্গানে দিনের পাশে থাকার জন্য আল্লাহ পাকের আদেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী এরাই বুজুর্গ আল্লাহবান, যাদের অন্তর, জবান এবং কাজ এক, এরা সত্যবাদী, এরা আল্লাহওয়ালা। এদের কাছে থাকো। কাছে থাকলে তাদের উপর যে রহমত আসবে তার একটু ছোঁয়া তুমিও পেয়ে যাবে, তার প্রভাব তোমার উপরও পড়বে, তুমিও উপকৃত হতে পারবে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে ব্যক্তি গোমরা হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, সে নিজের ক্ষতি নিজেই করতেছে। এর পাশাপাশি তার সঙ্গ যারা দিবে, তার পাশে যারা থাকবে, এর ছোঁয়া তাদের উপরও পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। যদি কারো উপরে গজব নাজিল হয়, ওই পাশে যদি আরেক ব্যক্তি থাকে, এও গজব থেকে বাঁচতে পারবে না। 8,000-এ এক বুজুর্গকে দাফন করা হয়েছিল। বুজুর্গ স্বপ্ন দেখাচ্ছেন যে আমার এখানে সমস্যা হয়, কষ্ট হয়, একটা ব্যবস্থা নাও। কেন সমস্যা হয়, কেন কষ্ট হয়, ব্যবস্থা নিতে বলতেছেন। খোঁজ নিয়ে দেখা গেল তার কবরের পাশে এক সিনেমা হলের মালিকের কবর। সিনেমা হলের মালিকের কবর, এই কারণে হুজুরের কষ্ট হয়, তার উপর তো আযাব আসতেছে, প্রভাব এখানেও আসে। কি করা যাবে? দুই কবরের মধ্যখানে অনেক নিচ পর্যন্ত গর্ত করে পাকা করে দেওয়া হয়েছে। দুনিয়ার মানুষের পক্ষে যতটুকু সম্ভব অতটুকু। যাই হোক, তো দেখা যায় নেকের আসরার প্রভাবও আশেপাশে পড়ে, বদকারের বদের আসরার প্রভাবও আশেপাশে পড়ে। তাই নেককারের কাছে থাকার চেষ্টা বেশি, বদকার থেকে দূরে থাকার চেষ্টা বেশি। মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হেদায়েতের উপরে চলবে, আল্লাহ পাকের বিধিনিষেধ মেনে চলবে, উপকৃত সে নিজে হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে ভ্রষ্ট হয়ে গেছে তার ভ্রষ্টতার ফল সে পাবে। ওয়ালা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা। সরাসরিভাবে একজনের গুনাহের কারণে আরেকজনকে শাস্তি দেয়া হবে না। প্রভাব পড়া ভিন্ন কথা, সরাসরি শাস্তি দেয়া ভিন্ন। এখান থেকে একটি মাসালা বের হয়, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের নাবালেগ সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা গেছে, এর উপরে এখনো শরীয়তের কোনো দায়ভার আসেনি, দায়িত্ব বর্তায়নি। তার আব্বা আম্মা কাফের, নাস্তিক, মুশরিক, মুরতাদ, ওর গুনাহ এই নাবালেগ সন্তানের উপরে আসবে না, এ জাহান্নামে যাবে না। তাহলে কি করবে? এক বর্ণনা এদেরকে আরাফে রাখা হবে। আরাফ হলো জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান। এখানে জান্নাত থেকে কিছু সুখ শান্তি আসে, জাহান্নাম থেকে কিছু অশান্তিও আসে, এরা এখানে থাকবে। আর আরেক বর্ণনা হলো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, এরা মুসলিম জান্নাতীদের খাদেম হিসাবে জান্নাতে বসবাস করবে। এটাও তো কম নয়। বুজুর্গের খাদেম হিসাবে বুজুর্গের কাছে গিয়ে বসতে পারে, বুজুর্গকে যে খাবার দেওয়া হয় সেও সে খাবার খেতে পারে। বুজুর্গ যা কিছু পায় সেও তার একটা ভাগ পায় কাছে থাকার কারণে, হোক না খাদেম, এটাও তো কম নয়। এরা জান্নাতে মুসলিম জান্নাতীদের খাদেম হিসাবে বসবাস করবে। না হয় একজনের গুনার ভার আরেকজনকে দেয়া হবে না। ওয়ালা তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সামনের অংশের তাফসীর আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিসে হবে ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর আগে একটি এলান শুনে নেই। আগামী জুমা হবে ঈদের পরপর। ঈদ হয়তো সোমবারে হবে, না হয় মঙ্গলবারে হবে। বুধ বৃহস্পতি 2 দিন করে জুমা। অনেকেই থাকবেন দেশের বাড়িতে, এখানে সেখানে, এখানে অনেকেই থাকবেন না।
তাই আগামী জুমা তাফসির বন্ধ থাকবে, এরপরের জুমা থেকে ইনশাল্লাহ আবার চালু হবে। আগামী জুমায় তাফসির বন্ধ থাকবে।